ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলে আছেন। ভৌতিক কথায় অফিসিয়াল স্টোরি টেলার হওয়ার পর এটা আমার পঞ্চম ঘটনা। আমার নাম মাজেদ আহমেদ। আমি বর্তমানে দুবাইয়ের একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজ করি। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং বলেছেন, আমাদের বাড়ি সিলেট জেলার গোপালগঞ্জ থানার শিলঘাট গ্রামে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভৌতিক কথার সাথে আছেন। আবারও চলে আসলাম নতুন আরো একটি অসাধারণ ঘটনা নিয়ে। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। ঘটনাটার নাম দিবেন উধাও বাড়ি। গল্পটা শেষ হওয়ার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেন গল্পটার নাম উধাও বাড়ি। গল্পটা শুনেছি বাংলাদেশের কুমিল্লা জেলার একজন মানুষের কাছ থেকে। উনি 20 বছর ধরে বিদেশে আছেন, বয়স তার 50 বছর। আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এর দেখাশোনার কাজ করেন। ওনার নাম মুতলিব ভাই। উনি আমাকে যেরকম ভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। তবে চলুন শুরু করি ঘটনা। বলছেন মুতলিব ভাই, আমাদের গ্রামে একটা ঘটনা রয়েছে। কোথা থেকে এটা আমি বলবো, বলতে চাই যে আমাদের বাড়ির সামনে একটা বাড়ি এবং এক বাড়ি পরে উধাও বাড়ি, এবং এই বাড়ি নামে একটা বাড়ি রয়েছে। বাড়ির নাম বর্তমানে উধাও বাড়ি, কিন্তু আগে ছিল সুলেমান আলীর বাড়ি। সুলেমান আলীর 5 ভাই ছিল, কোনো বোন ছিল না ওনাদের। ওনার 5 ভাই থাকার কারণে গ্রামে অনেকে ওনার নাম হয়ে গেছে। নাম কিভাবে হলো আমি বলি তাহলে। সুলেমান আলী ভাইয়ের মধ্যে সব থেকে বড় ছিল। ওর কথায় বাকি 5 জন ভাই চলতো। ওদের কাজ ছিল জায়গা দখল করা। প্রভাবশালী কোনো ব্যক্তি যদি কোনো জায়গা পছন্দ করে এবং ওই জায়গার মালিক প্রভাবশালী ব্যক্তির কাছে জায়গা বিক্রি করতে না যায়, তাহলে সুলেমানের কাছে আসতো এবং সুলেমান ওর 5 ভাই এবং ছেলে পেলে মিলে জায়গায় কবজা করতো এবং প্রভাবশালী ব্যক্তিকে এনে দিত। এর বিনিময়ে প্রভাবশালী ব্যক্তিরা ওদেরকে বড় অঙ্কের টাকা প্রদান করত। সুলেমান এবং ওর 5 ভাইয়ের কাজ ছিল জায়গাটা কবজা করা। ওরা বলতে পারেন যে কবজা করাই ছিল ওদের কাজ। ওদের সবাই অনেক বেশি ভয় পেত এবং ওরা ধীরে ধীরে অনেক নাম কামিয়ে ফেলেছিল আশেপাশে সব মানুষের কাছে। এই জন্য ওদের কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসতো জায়গা জমিনের সমস্যা নিয়ে। ঠিক এইভাবে একদিন আলী নামের একটা প্রভাবশালী ব্যক্তি ওদের কাছে আসে এবং আলী ওদেরকে বলে, আমার বাড়ির সামনে 10 কার জায়গা আছে এবং গ্রামের মানুষরা বলছে এটা নাকি মসজিদের জায়গা। আমি গ্রামবাসী মানুষের সাথে পেরে উঠতে পারছি না। তুমি যদি একটু সাহায্য করতে, তার বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেবো, 20,000 টাকা দেবো। তখনকার সময় কিন্তু 20,000 টাকা অনেক টাকা ছিল। এবং সুলেমান চিন্তায় পড়ে যায়, 10 কেয়ার জায়গার জন্য মানুষটি 20,000 টাকা দিচ্ছে, ঘটনা কি? 20,000 টাকা দিয়ে তো 20 কেয়ার জায়গা কেনা যেত। যাই হোক, এইটা চিন্তা করতে করতে সুলেমান আলী সাহেবকে জিজ্ঞেস করলেন কি জন্য জায়গাটা অনেক দরকার ওনার। আলী সাহেব তখন বললেন, এই জায়গাটা বেশি হলে 6 থেকে 7,000 টাকা হবে, কিন্তু আমি যদি এই জায়গাটা হারিয়ে ফেলি তাহলে গ্রামবাসী জিতে যাবে এবং আমাদের মান সম্মান রাখতে হবে, কারণ আমাদের বাপ দাদার আমল থেকে পুরো গ্রামের মানুষ আমাদের কথায় উঠে বসে। এই জন্য আমি আমার সম্মান রক্ষার্থে জায়গাটাকে আমি জিততে হবে। সুলেমান সব কথা শোনার পরে সুলেমান চিন্তায় পড়ে যায়। আলী সাহেবকে বলে দেয় এবং বলে দেয় যে ঠিক আছে, আমি আপনার এই কাজ করে দেবো। আলী সাহেব ওকে অগ্রিম 5,000 টাকা দিয়ে যান। সুলেমানও অনেক খুশি এবং 2 দিন পরে সুলেমান ওই জায়গায় যায়। ওর সাথে ওর 4 ভাই এবং আশেপাশে গ্রামের আরো 10 থেকে 12 জন ছেড়ে চলে যায়। তখন ওই গ্রামের আশেপাশে সব মানুষ জানতে পারে সুলেমানের দখলে এই জায়গাটা, এবং গ্রামের অনেক বড় বড় নেতা মুরব্বী মাতব্বর সাহস করতে পারে না সুলেমানের সামনে এসে কিছু বলতে, কারণ সুলেমানের দাপটি ছিল অনেক বেশি। ও যেটা বলবে সেটা করবে, খুব ভয়াবহ ছিল। এভাবে চলে যায় প্রায় 2 থেকে 3 মাস এবং সুলেমান জায়গাটা কবজা করে নিয়েছিল। এবং আলী সাহেব আসলে বাকি 15,000 টাকা দিয়ে যায়। সুলেমান টাকাটা পেয়ে ওই জায়গাটা আলী সাহেবকে বুঝিয়ে দিলেন। ভালোই যাচ্ছিল দিনকাল সুলেমানের। আমাদের 10 থেকে 12টা গ্রামের ভেতরে সব থেকে প্রভাবশালী এবং শক্তিশালী ফ্যামিলির মধ্যে ছিল একজন সুলেমানের ফ্যামিলি। সুলেমান অনেক টাকার মালিক হয়ে যায় এবং অনেক সুন্দর একটা বাড়ি করে। তখন আমাদের 10 গ্রামের মধ্যে ওর ঘর সব থেকে সুন্দর ছিল, কিন্তু কে জানতো এই সুন্দর ঘরটি আরো বেশি দিন থাকবে না। আলী সাহেব গ্রামবাসীর ভেতরে ভেতরে অনেক মিটিং করে, ঠিক করলেন ওই জায়গাটি আবার মসজিদের জন্য দখল করবেন এবং গ্রামবাসী সিদ্ধান্ত নিলেন জায়গাটি দখল করার সময় যে সামনে আসবে তাকে শেষ করে দেবে। গ্রামবাসী এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরে জায়গাটি আবার দখল করলেন। পুরো গ্রামবাসীর সমস্ত মানুষ মিলে এটা দখল করেছিল। আলী সাহেব আবারও গ্রামের কাছে হেরে গেলেন, বাধ্য হয়ে আবারও আসতে হলো সে সুলেমানের কাছে। সুলেমানকে আবার অনেক টাকার বিনিময়ে ওই জায়গাটা দখল করার কথা বললেন এবং সুলেমানও রাজি হয়ে যায় এবং আলী সাহেবকে বলেন, সুলেমান আগামীকাল আপনার বাড়িতে আমি আসবো, ঠিক আছে? আলী সাহেব চলে যান ওনার বাড়িতে।
কিন্তু আলী সাহেব তো জানতেন না উনি সুলাইমানের কাছে এসেছেন, এবং যা কথাবার্তা বলছেন সব কথা ওনার গ্রামবাসী মানুষেরা জেনে গেছেন। এমনকি সুলাইমানও জানতো না। রাত 3টে বাজে, কান্নার আর্তনাদ, বাঁচাও বাঁচাও বাঁচাও, সাহায্য করো সাহায্য করো, এর বিভৎস এক অবস্থা। এরকম চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। আমি বাইরে গিয়ে উঠে দাঁড়ালাম। দেখতে পেলাম আমার বাড়ির উঠোনে সুলাইমান বাড়ির আওয়াজ ভেসে আসছে, আর আগুনে আলোতে একবার আলোকিত হয়ে যাচ্ছে চারপাশটা। আমি এক প্রকার দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছালাম সুলাইমানের বাড়িতে। গিয়ে দেখতে পেলাম সুলাইমানের পুরো ঘর যেন পুরো ছাই ছাই হয়ে গেছে। আশেপাশে সকল মানুষ ঘরের পানি মারছে। কিন্তু অবাক করার বিষয়, মানুষ যত পানি মারছে ততই যেন আগুনে বেড়ে বেড়ে যাচ্ছে। এভাবে সকাল 8টা পর্যন্ত ঘরে দাও দাও করে আগুন চলতে থাকে। মানুষ যতই পানি মারল ততই যেন আগুন বাড়ছে। একটা পর্যায়ে আগুন পুরোপুরি নেমে গেল। গ্রামবাসী কয়েকজন মানুষ ঘরের ভেতরে থেকে সুলাইমানের 5 ভাই এবং সুলাইমানের মা, সুলাইমানের বউ এবং সুলাইমানের পরা কিছু অংশ পেয়েছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না কোন হাড় কার শরীরের অংশ। মানে চেনা যাচ্ছিল না যে কে সুলাইমান আর কে সুলাইমানের মা, আর কেই বা সুলাইমানের ভাই। একটা পর্যায়ে পুরো হাড় একত্র করে জানাজা করে ওদের ঘরের সামনে গ্রামবাসী দাফন করে দেয়। ঘরে যে আগুনটা লেগেছিল, আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা জানা যায় 2 মাস পরে। আমাদের আশেপাশে প্রত্যেকটা গ্রামের মানুষ জানতো সুলাইমানের পরিবার বা সুলাইমানের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা অনেকটা একই রকম। এক কথা বলা যায় সুলাইমান ছিল 10 গ্রামের রাজা। এজন্য সব মানুষ ভয় পেত, সামনাসামনি কিছু করতে পারবে না সুলাইমানের, এটাই সবাই জানতো। চলেন আসি এবার সুলাইমানের ঘরে আগুন কেন লাগলো, সে মানে কিভাবে লাগলো এই বিষয়টা জানি। আলী সাহেবের গ্রামবাসী মসজিদের জন্য জায়গাটি দখল করে নিয়েছিল, কিন্তু ওখানে সুলাইমান আসার কারণে পুরো গ্রামবাসী মানুষেরা ভয় পেয়ে যায় এবং পিছু পা হাঁটতে থাকে। কিন্তু গ্রামের মসজিদের হুজুর মানে গ্রামবাসী যে মসজিদের জন্য জায়গা কবজা করে যাচ্ছিল না আলী সাহেবের কাছ থেকে, ওই মসজিদের হুজুর এই কাজটি করেছেন। গ্রামবাসী দ্বিতীয়বার যখন মসজিদের জায়গাটি আবার কবজা করতে শুরু করলো, তখন আলী সাহেব অনেক কিছু করার পরেও জায়গাটি পাচ্ছেন না। তাই উনি সুলাইমানের সাহায্য নিতে থাকেন। এই খবরটা পেয়ে যান এবং মসজিদের হুজুর পেয়ে যান, এবং ওই দিন রাতে হুজুর চিন্তা করলেন সুলাইমানকে আমাদের গ্রামে আসতে দেওয়া যাবে না, কারণ সুলাইমান যদি চলে আসে তবে গ্রামবাসী কোনো মানুষ সুলাইমানের চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাবে না, আর আমরাও মসজিদের জায়গাটিতে জায়গাতে পারবো না। তাই তিনি সুলাইমানের উপর কালো জাদু করতে বাধ্য হন। আসলে হুজুরের উদ্দেশ্য ছিল শুধু সুলাইমানকে মেরে ফেলে। সুলাইমান না থাকলে ওর 5 ভাই কিছুই করতে পারবে না। হুজুর খবর পান আগামীকাল সুলাইমান আসছে। হুজুর ওনার সব থেকে শক্তিশালী এবং বিশ্বাসী জিনকে হাজির করলেন এবং জিজ্ঞেস করলেন কিভাবে এই মানুষটি মানে সুলাইমানকে আজ আমরা মেরে ফেলতে পারবো। তখন জিনটি ওনাকে বললেন, আপনি যদি হাড়ি চালান করেন তাহলে আজ রাতে সুলাইমানের মৃত্যু হয়ে যাবে। এবং জিনটি বলে যায় কিভাবে হাড়ি চালান করা লাগবে, এবং হুজুর এই জিমিটির কথা শুনে হাড়ি চালান করার জন্য ব্যবস্থা করলেন ওই রাতে। এবং ওই রাতে 12টার দিকে হাড়ি চালান করলেন ওনার জিনদের মাধ্যমে। ওই হাড়িটি আমাদের গ্রামের অনেক মানুষ দেখেছি। হাড়ি বলতে কি সেটা একটু বলি। আমরা যাতে ভাত রান্না করি সাধারণত এটাকে হাড়ি বলে। আগেকার আমলে হাড়িগুলো ছিল মাটির হাড়ি। তো মাটির হাড়ি দিয়ে সুলাইমানের উপরে মরণ বান মারা হয়। আমি আবারও চলে যাই ঘটনায়। এই হাড়িটা আমরা অনেকে দেখেছি। হাড়িটা আকাশের দিকে উড়ে উড়ে আসছিল এবং হাড়ির ভেতরে আগুন জ্বলছিল। লাগছিল আকাশ থেকে যেন আগুনের একটা পাথর নেমে আসছে নিচের দিকে। অনেক মানুষ এটা দেখে একদম স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু 1টা-1:30টার দিকে ওই হাড়িটা সুলাইমানের রুমের ছাদে গিয়ে পড়ে এবং সুলাইমানের ছাদে শুকনো শুকনো গাছের পাতাগুলো অনেকটা ছিল। এতে করে পুরোটা আগুন ঘরে লেগে যায় এবং সুলাইমানের মৃত্যুর সাথে সাথে ওর 5 ভাই এবং বউ সবাই একসাথে মারা যায় আগুনে। কিন্তু অবাক করার যে কথাটি সেটা হলো একটা ঘরে যদি পুরো ছাই হয়ে যাচ্ছে আর একজন মানুষের মধ্যে একজন মানুষও বুঝতে পারলো না, এইটা কিভাবে সম্ভব? এটার উত্তর হলো মসজিদের হুজুর যখন সুলাইমানকে বান মারতে যাবেন এর আগে ওনার এক জিন দিয়ে 3 লিটার দুধ পাঠানো হলো সুলাইমানের বাড়িতে উপহার হিসেবে। আর ওই দুধ সুলাইমানের পরিবারের সবাই পান করলেন এবং সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান, কারণ হুজুর চেয়েছিলেন সুলাইমান যখন মৃত্যুতে ছটফট করবে তখন যেন ওর পরিবারের কোনো মানুষ ওকে বাঁচাতে না পারে। এই জন্য উনি এটা করেছিলেন, কারণ হুজুর চাচ্ছিলেন না সুলাইমানের সাথে ওর পরিবারও শেষ করে দিতে। কারণ সুলাইমান অনেক খারাপ কাজ করেছে, কিন্তু ওর পরিবারের সব মানুষ খুবই ভালো ছিল। কিন্তু দুঃখের বিষয় সুলাইমানের এত পাপ হয়ে গেছে যার জন্য আল্লাহ ওর সাথে পুরো পরিবারকে শাস্তি দিয়েছে। এমনটাই মনে করে পুরো গ্রামবাসী মানুষ
তো যাই হোক, আপনারা সবাই চিন্তা করবেন গল্পের নামের সাথে গল্পটা মিল নেই, আর আপনাদের এই চিন্তা অবসান ঘটবে এখন থেকে। চলুন চলে যাই সেই ঘটনায়, বলছেন মুতলিব ভাই তার অসাধারণ কণ্ঠে। সুলেমান মরে যাওয়ার পর ওর বাড়িতে আগাছা লেগে যায় এবং জঙ্গলের মতো হয়ে যায়। মানে সুলেমান মারা যাওয়ার প্রায় 4 বছর পর সুলেমান বাড়ির পাশে একটা ঘর এবং ওর পাশের গ্রামে এসে এখানে বাড়িতে করেছে এবং নতুন জায়গায় কিনে নিয়ে আসে। ওদের সব থেকে বড় মেয়েকে বিয়ে দেয়। সবকিছু ভালো চলছিল। বিয়ের 2 দিন পর মেয়েটি ওর স্বামীকে নিয়ে বাপের বাড়িতে আসে এবং জোরের নামাজ পড়ে নতুন জামাই, শ্বশুর শাশুড়ি এবং পুরো পরিবারের জন্য বাজার করতে হাঁটে যায় এবং হাটে গিয়ে ভালোভাবে বাজার করে দেখে বাড়িতে এসে বিশ্রাম নেয়। হঠাৎ করে দেখে ওর বাম পা কাজ করছে না, হাঁটতে পারছে না, অনেক ব্যথা অনুভব হচ্ছে। তখন ওর স্বামী কাউকে কিছু মা বলে ওর ওয়াইফকে বলে যে তার পায়ে কিছু সমস্যা করছে, ও শুয়ে পড়বে, ঘুম ভাঙলে ও খাবার খাবে, তা না হলে ওকে না ডাকতে। এই বলে ও শুয়ে পড়লো। ওর ওয়াইফ তখন লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে চলে যায় মায়ের রুমে। রাত তখন 9:30 বা 10টা হবে। মেয়েটির বাবা এবং মা ও মেয়েটিকে চারিদিকে খুঁজতে লাগলো ওর স্বামীকে। সবাই চিন্তায় পড়ে গেল, এই পা নিয়ে কোথায় গেল, তার উপরে নতুন যাওয়ায়। রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত খুঁজে পাননি। সকাল 6টার দিকে পাওয়া যায় সুলেমানের বাড়ির সামনে, মানে যেখানে সুলেমান ও তার পরিবারের সবাই হাড় একত্রিত করে দাফন করা হয়েছিল। ওই কবরের উপরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তারপর আমাদের মসজিদের একজন ইমাম সাহেব আসলেন এবং ঝাড়ফুঁক করে ওনার জ্ঞান ফেরালেন এবং ওনার পায়ে একটা আঁচড়ের দাগ ছিল, অনেকটা রক্ত পড়েছিল এবং ইমাম সাহেব হালকা পাতলা কবিরাজি জানতেন। তাই কিছু জড়ি করে দিয়ে কাঁটা অংশ বেঁধে দিলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার সাথে, এবং ওনার মুখে পরে জানা যায় কি হয়েছিল ওনার সাথে। উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে বলছি। আমি বাজার থেকে আসার পথে দেখলাম রাস্তায় একটা বিড়ালটি আমার দিকে তাকিয়ে আছে। আমার পায়ের সামনে একটা পাথর এবং জুতার সামনে দিয়ে পাথরটাতে আঘাত করলাম এবং পাথরটি ওই বিড়ালের গায়ে লাগে। এরপরে 3 থেকে 4 ঘন্টা পর আমি খেয়াল করলাম আমার পা অবশ্যই আসছে। আমি এটা আমার স্ত্রীকে বলি এবং আমার বিশ্রাম নিতে চলে গেলাম এবং আমি অনুভব করলাম একটা গরম বাতাস যেন আমার গায়ে লাগলো। এরপর আমি যেন অন্য কোনো পৃথিবীতে হারিয়ে গেছিলাম। আমি এক স্বপ্নের জগতে যেন হারিয়ে গেছিলাম। আমি দেখলাম তোমাদের এই পাশে যে ঘরটা আছে না, সেটা অনেক আগে পড়ে গেছে এবং ওই ঘরটাকেও অনেক সুন্দর করে আবার তৈরি করেছে এবং ওই ঘরে সুলেমান নামে একজন মানুষ আছে এবং আমাকে জিজ্ঞেস করলো তোর জমিনে কোনো সমস্যা আছে নাকি, আমাকে 10,000 টাকাতে আমি সব কিছু ঠিক করে দেবো। তখন আমি ওনাকে বললাম আমি তো তোমাকে চিনি না, তোমাকে কেন দিব? কিন্তু উনি আমাকে বললেন আমি সুলেমানের আশেপাশের সকল মানুষকে চিনি, আমরা 5 ভাই আছে, তোমার কোনো চিন্তা নেই, তোর জায়গার সমস্যা আমি ঠিক করে দেব, মাকে টাকা দিবি, ঠিক আছে? তখন আমি বললাম এইটা আমার পরিবারের বিষয়, আমি এটা আমার পরিবারের সাথে শেষ করব, আপনার সাহায্য লাগবে না। এইটা বলার সাথে সাথে আমার ডান পায়ে একটা বিড়াল এসে সজোরে আছাড় দিল। পরে আমি আর কিছু বলতে পারি না। ইমাম সাহেব হালকা পাতলা বুঝতে পারলেন, কিছুটা অবাক হয়ে গেলেন সুলেমান এবং সুলেমানের 5 ভাইয়ের কথা শুনে, যারা কিনা 5 বছর আগে মারা গেছে। আর নতুন জামাই শুধুমাত্র জানতো এই বাড়িটা পুড়ে গেছে, কিন্তু সুলেমানের বিষয়ে কিছু জানতো না। সে কিভাবে সুলেমান ও তার পরিবারের বিষয়ে এত কিছু জানতে পারলো? পুরো পরিবার এবং আশেপাশের সকল মানুষ, হুজুর সবাই চিন্তা করে যায়। হুজুর অনেক চিন্তা ভাবনা করলেন এবং বললেন আমি এই কাজ করতে পারবো না, সম্ভব না, আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি, হুজুরকে ডেকে নিয়ে আসবেন, ঠিক আছে? তাই জিজ্ঞেস করেন। আর এই বাড়িটা বর্তমানে উধাও বাড়ি হয়ে গেছে, আপনার মাঝে মধ্যে এই বাড়িটা দেখতে পারবেন, যেটা কিনা অনেক আগে পুড়ে গিয়েছিল, ঠিক আছে? আর এখান থেকে সুলাইমান বাড়ির নাম উধাও বাড়ি হিসেবে আশেপাশের সকল মানুষ জানতে লাগলো এবং আজ পর্যন্ত বাড়ির নাম উধাও হিসেবে পরিচিত। যাই হোক, চলে যায় ঘটনায়। আর উধাও বাড়ি পরিচিত হওয়ার পর ঘটনাটা এখানে শেষ হচ্ছে না, এখান থেকে শুরু হচ্ছে বলা যেতে পারে। ওই পরিবারের মানুষ ওর নতুন জামাই নিয়ে ওর বড় হুজুরের কাছে গেল এবং বিস্তারিত সমস্ত ঘটনা ঘুরে বলল। হুজুর তখন বলল 2 দিন পর আমার মেয়ের বিয়ে, তাই আমি অনেক ব্যস্ত, আমি তোমাকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তখন ওরা তাবিজ নিয়ে হুজুরের বাড়িতে ত্যাগ করে ওদের সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। বাড়ির নাম উধাও বাড়ি হিসেবে সবাই জানা শুরু করলো, যদিও অনেক মানুষ এই ঘটনা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। এক কথা বলা যায় ঘটনা সম্পর্কে কেউ জানতো না, কিন্তু গ্রামবাসীর জন্য অপেক্ষা করছিল নতুন একটা ঘটনা। তো যাই হোক, ঘটনায় আসে। গ্রামের মসজিদে জুম্মার নামাজের পর সবাইকে থাকতে বলা হলো। কারণটা ছিল আগামী সপ্তাহে আমাদের মসজিদের ওয়াজ মাহফিল এবং ওই দিন মিটিং এর গ্রামবাসী সকল যুবকদের ও
উদ্দেশ্যে কথা বলা হয় এবং প্রতিটা ঘর থেকে একটা বাঁশ কেটে আনার জন্য বলা হয়। সকল যুবক 3 দিন বাঁশ কেটে বের হয়ে যান এবং প্রতিটা ঘরে গিয়ে ঘরের কর্তার সাথে কথা বলেন, বাঁশ কেটে আনছেন। এবং ওই দিন আমাদের গ্রামের উত্তর পাশে শালিক মিয়ার নামটা পুরো ছেলেটার নাম, ওই ছেলে এবং ওর সাথে আরো 3 জন ছেলে মিলে সুলাইমান বাড়ির পাশ দিয়ে দা হাতে নিয়ে যাচ্ছিল। তখন ওই ছেলেটি সবাইকে বলল, এই বাড়িতে কেউ নেই, আর এতগুলো বাঁশ এখান থেকে 3-4টে কেটে নেই, আমরা কি করবো? তার কথার সাথে সাথে আরো 3 থেকে 4 জন ছেলে পেলে একেবারে বললো, হ্যাঁ সত্যি বলেছো। পরে ওখান থেকে প্রায় 5 থেকে 6টা বাঁশ কেটে নেয়। ওদের সাথে তখন অস্বাভাবিক কিছু ঘটেনি, কিন্তু ওয়াজের রাতে ঘটে যাওয়া অস্বাভাবিক একটা ঘটনা। শালিক মিয়ার ছেলে এবং ওর বন্ধু সুলাইমান বাড়ির সামনে দিয়ে বাড়িতে যাচ্ছে, কারণ ওদের বাড়িতে যাওয়ার আগে সুলাইমান বাড়ি আসে। যাওয়ার পথে ওদের চোখ পড়ে যায় সুলাইমান ঘরের উপরে। ওরা দেখতে পায় অনেক সুন্দর একটা বাড়ি, কিন্তু 3 দিন আগে ওইখানে অনেক বড় জঙ্গল ছিল। এইটা কি করে সম্ভব? ওরা অনেক ভয় পেয়ে যায় এবং চলতে থাকে। হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ আসে, আমাদের ঘরে আগুন লেগে গেছে, তোমরা একটু সাহায্য করো, আগুন লেগে গেছে। এইটা শুনে দুজনে একেবারে চলে যায় সাহায্য করতে। ওদের মাথায় ছিল না যেখানে বাড়িটা বা ঘরটি অনেক আগে পড়ে গেছে, সেটা নতুন করে কিভাবে আগুন জ্বলবে। ওরা ওই ঘরটির ভিতরে গেলে দেখতে পেল তাও তাও করে আগুন জ্বলছে এবং ওরা পেছন ফিরে ওই মানুষটাকে বলল, পানি কোথায় পাবো, আগুন নিভাতে হতো, আগুন তো নিভাতে হবে। তখন মানুষটি হেসে উঠল আর এক ভয়াবহ আকৃতি নিল। তখন দুজনে বেশ ভয় পেয়ে দৌড়াতে রাস্তায় এসে পড়লো এবং এত বেশি ভয় পেয়েছিল যে দুজনে অজ্ঞান হয়ে যায়। পরে সকালবেলা ওদের পরিবার থেকে খুঁজে পায়, একজনকে রাস্তায় মৃত অবস্থায় পায়, আর একজনকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়। যে ছেলেটি মারা গিয়েছিল সে ছেলে ছিল শালিক মিয়ার ছেলে, আর যাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় সেই ছেলেটি ছিল শালিক মিয়ার ছেলের বন্ধু। তখন ওর বন্ধু আমাকে সমস্ত ঘটনা জানায়। এরপর থেকে এই বাড়িটা সবার মুখে উধাও বাড়ি হিসেবে সবচেয়ে বেশি পরিচিতি পায় এবং এই ঘটনার সময় জানলেও কোনো পদক্ষেপ বা ঘটনা কোনো রহস্য উদ্ঘাটন করতেও যায়নি গ্রামবাসী। চলে যায় অনেকগুলো দিন, কোনো সমস্যা হচ্ছিল না। গ্রামের মানুষ যদিও বাড়িটার নাম উধাও বাড়ি হিসেবে জানতো, কিন্তু গ্রামবাসী এটা জানা ছিল না যে এই বাড়িটি আরেকটা মানুষের প্রাণ নিতে চলেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই তো ওই সুলাইমানের কথা, যে কাজে গিয়ে ওর মৃত্যু ডেকে আনে। মনে আছে? যে কাজে গিয়ে ওর মৃত্যু ডেকে আনে। আলী সাহেবের জায়গা রক্ষা করতে গিয়ে ওর পুরো পরিবার এবং মৃত্যু হয়ে যায় তার। আর পেছনের রহস্য ছিল ওই মসজিদের ইমাম, মানে মসজিদের বড় হুজুর। আপনাদের মনে আছে তো সুলাইমান যে কাজে গিয়ে ওর মৃত্যু ডেকে আনে? আলী সাহেবকে রক্ষা করতে গিয়ে ওর পরিবারের মৃত্যু হয় এবং মৃত্যুর পেছনে ছিল ওই মসজিদের ইমাম, মানে ওই মসজিদের বড় হুজুর। আবারও ঘটনায় চলে যায়। বলছেন, মতলিব ভাই একদিন বাড়ি থেকে বের হয়ে যাব, কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তখন আমার বাড়ির পথে আসতে শুনতে পাই অনেক মানুষ আওয়াজ করছে, অনেক মানুষের আওয়াজ শুনতে পাই। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগুতে লাগলাম ওদের মাঝে। দেখতে পেলাম একজন মানুষের লাশ পড়ে আছে, মাথাটা যেন একটু ঘুরিয়ে দিয়েছে। ভয়াবহ দৃশ্য। সবার কাছে জানতে চালাম কি হয়েছে। হ্যাঁ, এক একজনের কাছ থেকে এক রকম কথা শুনলাম। কেউ বলছে সুলাইমানের ঘরে মানে উধাও বাড়িতে শয়তান এসেছে, কেউ বলছে সুলাইমানের প্রতিশোধ নিতে এসেছে, অনেকে অনেক রকম কথাবার্তা বলছে। কিন্তু আমি লাস্ট পর্যন্ত দেখলাম যিনি মারা গেছেন উনি 7.5 বছর আগে সুলাইমানের হাড়ি চালান করে বান মেরেছিলেন। এর কারণে সুলাইমান ও তার পুরো পরিবার সহ সবাই মারা যায়। মনে মনে ভাবলাম, এটা সুলাইমানের পরিবারের মানুষের কোনো আত্মা আবার ফিরে এসেছে নাকি প্রতিশোধ নিতে। আমি এটা চিন্তা করতে লাগলাম। মিনিট 5 পর দেখলাম হুজুরের স্ত্রী ও হুজুরের এক ছেলের সাথে আরো 3 জন যুবক গাড়ি করে আসলো এবং হুজুরের মৃতদেহটা নিয়ে চলে গেল। ওরা শুধু এটাই বলেছিল, হুজুর নাকি রাত 2টোর সময় ওদের বলেছেন, আমার একটা জরুরি কাজ আছে, চলে যাইতেছি, কাজ করে সকালবেলা ফিরবো না, ঠিক আছে? আর ওরা অপেক্ষা করতে থাকে, সকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে এবং না ফেরার কারণে ওরা খোঁজ করতে থাকে এবং খোঁজ করতে করতে খুঁজে পায় না। পরে আমাদের গ্রামের একজন মানুষ ওদেরকে খবর দেয় হুজুরকে মৃত অবস্থায় উধাও বাড়ির সামনে পাওয়া গেছে। এই খবর পেয়ে ওরা চলে আসে। হুজুরকে নিয়ে যাওয়ার পর হুজুর ইমাম সাহেব, মানে আমাদের মসজিদের ইমাম, গ্রামবাসীকে বললেন, আমি একজন কবিরাজে ফোন দিতেছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন, যান জলদি যান এবং ওনাকে আসতে বলেন।
কারণ আমি যতদূর জানতে পেরেছি এখানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে সামনে, বুঝতে পারছেন? জায়গাটা আমার কাছে অনেক বেশি মারাত্মক লাগতেছে। যতক্ষণ না কবিরাজ এসে একটা সিদ্ধান্ত বা আপনাদেরকে পরামর্শ না দেন, এর আগ পর্যন্ত এবারের আশেপাশে কেউ যাবেন না, ঠিক আছে? সন্ধ্যা 6টার পর থেকে যাবেন। গ্রামবাসীরা এই কথা শুনে গ্রামের কিছু লোকজন কয়েকজন বললেন, হুজুর এটা আপনার দায়িত্ব করেন, আর অর্থনৈতিকভাবে কোনো সাহায্য লাগলে আমাদেরকে বলবেন। তখন আমাদের মসজিদের ইমাম সাহেব ওনার নিজ দায়িত্বে কাজটা উদ্যোগ দিলেন। 3 দিন পর কবিরাজ আসেন এবং উধাও বাড়ির সামনে বসেন এবং 1 ঘন্টা মন্ত্র পড়তে পড়তে কবিরাজ অজ্ঞান হয়ে পড়লেন। আমাদের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন আমাদের হুজুর, মানে মসজিদের ইমাম সাহেব। একটা পানির বোতল দিয়ে ফু দিশে পানি কবিরাজের উপরে মারলে কবিরাজের জ্ঞান ফিরে আসে। তখন কবিরাজ যা বলল আপনারা তা চিন্তাও করতে পারবেন না। তিনি বলেছিলেন, আপনারা চিন্তা করতেছেন সুলাইমানের পরিবারে কোনো সদস্য বা সুলাইমান মরার পর আত্মায় ফিরে আসছে, তাই না? এরকম কিছু না। আসলে সুলাইমানের দাদার পোষা 2টা জিন আছে, ওরা মানুষের সাথে ভয় দেখাই দিচ্ছে আর মানুষকে মারতেছে। ওরা জিন 2টা হুজুরকে মারার উদ্দেশ্যে জিন বদলা নিতেছে, বুঝতে পারছেন? বদলা নিতেছে। আর আমাদের পাশের যে গ্রামে হুজুর মারা গেছে, উনি অনেক আগে সুলাইমানের মান মারছিল। হুজুরের উদ্দেশ্য ছিল শুধুমাত্র সুলাইমানকে মান মারা, ভুলবশত কোনো কারণে সুলাইমানের সাথে পুরো পরিবার মারা যায়। আর সুলাইমানের দাদার এই 2টো জিন 15 থেকে 20 বছর ধরে সুলাইমানের পরিবারকে রক্ষা করতেছিল। কারণ সুলাইমানের দাদা ওনার জিন 2টিকে বলে গেছেন ওনার ছেলে এবং নাতিদেরকে খেয়াল রাখার জন্য। এই জন্য জিন 2টি একটার পর একটা খারাপ কাজ করতেছে। তখন কবিরাজ বললেন, আমি এই পুরো বাড়িটা বন্ধ করে দিতেছি, ঠিক আছে? যাতে করে এই ঘর থেকে 2টা জিন বাইরে আসতে না পারে। আপনাদের সতর্ক থাকবেন, আমি এই বাড়ির ভেতরে প্রবেশ করবেন না। এই বলে কবিরাজ উধাও বাড়ি থেকে বন্ধ করে দিয়ে চলে যান। কেটে যায় অনেকগুলো দিন, কোনো সমস্যা দেখা দেয়নি উধাও বাড়িতে। কিন্তু মাঝে মধ্যে গ্রামে অনেক মানুষ বলতো উধাও বাড়িতে যে ঘরটি ছিল, মানে আগে যে সুলাইমানের ঘরটি ছিল, ওই ঘরটি নাকি মাঝে মাঝে দেখা যায় যে ঘর কিনা 6 বছর আগে পড়ে গেছে। কবিরাজ বাড়িটি বন্ধ করে দেওয়ার 2 মাস পর আবারও আমাদের গ্রামে আসেন, কিন্তু ওনাকে কেউ দাওয়াত দেননি। উনি আমাদের গ্রামে এসে বললেন, প্রতি রাতে কয়েকজন জিন এসে অনুরোধ করেন আমার কাছে উধাও বাড়িটা থেকে মুক্ত করে দেওয়ার জন্য। আমি কয়েকদিন স্বপ্নে দেখার পর আমি আমার জিনদের দিক খবর নিয়ে দেখতে পাই 7টা জিন। ওনারা আপনার পাশের গ্রামের হুজুর জিন ছিল। হুজুরকে ওই জিন 2টি মেরে ফেলেছে। এই জন্য ওই 7 জন জিন চাচ্ছে ওই 2টো খারাপ জিনকে মারে ফেলতে। আর ওরা 2টা খারাপ জিন মারতে পারতেছে না, কারণ আমি বন্ধ করে দিয়েছি বাড়ি, বুঝতে পেরেছেন? তাই আমি এলাম, এই 7 জন জিনকে আমি এই বাড়িতে প্রবেশ করাবো, পরে দেখা যাবে কি হয়। তখন কবিরাজ অনেক সময় ধরে মন্ত্র পড়ে আমরা দেখতে পেলাম উধাও বাড়ির ভেতরে যে গাছপালা আছে সেগুলো যেন ঝড় তুফান চলছে। আশেপাশে অনেক গাছপালা যেন একেবারে নড়ছে। কিন্তু উধাও বাড়ির ভেতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। কবিরাজ 2 ঘন্টা ধরে আসন করলেন এবং গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, পাশের গ্রামের হুজুরের 7 জন মিলে ওই 2টি খারাপ জিনকে মেরে ফেলেছে। এই 7 জন জিন আমার বলেছে এই জায়গাটি মসজিদ বানাতে। পরে গ্রামবাসী মানুষ তখন বলল, আমাদের তো অনেক বড় মসজিদ আছে, ঠিক আছে আমরা এই জায়গাটি ঈদগাহ বানাবো। তখন কবিরাজ আবার 10 মিনিট ধরে ধ্যান মগ্ন হয়ে বসে থাকলেন এবং জানালেন, ঠিক আছে ওরা রাজি আছে, আপনারা নিঃসন্দেহে এখানে ঈদগাহ কাজ করেন, কোনো সমস্যা নেই। 5 বছর পর, মানে আমি বিদেশে আসার আগে, ঈদগাহ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বর্তমানে ঈদগাহ 3টি গ্রামের মানুষ বছর 2 বার একত্রিত হয়ে নামাজ আদায় করে। এই ঈদগাহর নাম উধাও ঈদগাহ এবং এই ঘটনার সমাপ্ত ঠিক এখানেই হয়। জিফু ভাই, আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা কালেক্ট করার পরে ঘটনা লিখে দেওয়ার কারণটা হলো শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং জিফু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ঘটনা উপস্থাপন করার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনাতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।